হ্যালো। হ্যালো, আপনি কোথায়? আরে না না, আর বলো না। কি হয়েছে? গাড়িটা ব্রেকডাউন হয়ে গেছে আমার। আজকে আপনি আসতে পারবেন? মনে তো হচ্ছে না আজকে আসতে পারবো। তাহলে কি করব? হ্যাঁ ঠিক আছে, আমি নয়, হ্যাঁ ঠিক আছে, আমি তোমায় ফোন করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে হ্যাঁ ক্যান্সেল করে আজকেটা দেব? ক্যান্সেল করে দাও। ওকে। এক্সকিউজ মি, বলছিলাম এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? মেকানিক? না না, এখানে তো কাউকে পাবেন না। না না, আপনি এক কাজ করুন, কাউকে ফোনে যদি পান ডেকে নিন, এখানে কাউকে পাবেন না। আপনাকে তো আগে কখনো এই তলাটা দেখিনি, মানে কোনো সমস্যা হয়েছে? না আসলে আমি এখানে থাকি না, এটা কাজে যাচ্ছিলাম, গাড়িটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল, স্টার্ট করতে পারছি না কিছুতেই। আহ, যদি আপনি অনুমতি দেন আমি একবার দেখব। দেখবে? পারবে তুমি? না না, আমি তেমন কিছু পারি না। ওই আমার বন্ধুর এই বেশ কিছু দূর গিয়ে একটা গ্যারেজ আছে, কাজকর্ম তো কিছু নেই, ওখানেই আড্ডা মারি, ওই দেখতে দেখতে যতটুকু শিখেছি আর কি। বেশ, দেখো। হ্যাঁ, একটু যদি টাইট দেন। দেখি, এটা একটু দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, আরে আরে আরে, সরি সরি সরি, বলছিলাম ভাই, এতটা যখন উপকার করলে আরেকটু উপকার করে দেবে আমার? হ্যাঁ বলুন না কি করতে হবে। আসলে গাড়িটা এতক্ষণ স্টার্ট হচ্ছিল না, তাই একটু ড্রিঙ্কস করে ফেলেছি, একটু মাথাটা ঘুরছে। হ্যাঁ, সে আপনাকে দেখেই আমাকে বোঝা একটু যাচ্ছে। ওই সামনে একটু ছেড়ে দেবে? এই সামনেই যাব আমি, যদি আমাকে একটু ছেড়ে দাও। হ্যাঁ বসুন। আরে ঠিক আছে সাবধানে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলছিলাম ভাই, তুমি গাড়ি চালাতে পারো তো? আপনি বসুন না, একটু ভরসা করে বসুন, চিন্তা করবেন না। ও, তোমার নামটা জানা হলো না ভাই। ও, আমার নাম বটু। আমি লাল, সুন্দর লাল। আচ্ছা বেশ বেশ, আপনি বসুন, গাড়িতে বসুন। চলো। আসুন দাদা, আস্তে 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 আস্তে। আ, 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 আ।
দাদা, বলছি যে আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এরকম বলো না, দেখো আসলে আমি তো একলা মানুষ, মানে ব্যাচেলার, তাই ঘর ধরে একটু অগোছালো। একটু বেশি অগোছালো। ঠিক আছে, বলছি আপনি তো আমাকে বাড়ি অবধি ছাড়তে বলেছিলেন, আমি ছেড়ে দিয়েছি, এবার আমি যাই। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এবার যাই। দাঁড়াও, তুমি আমার এত উপকার করলে, কেন যে এত করলাম? পর্যন্ত ছাড়লে, আর একটু সময় থেকে যাও আমার সাথে। দাদা বলছিলাম আমার না একটু কাজ আছে, আমি যাই, পরে আবার আরে বাবা, ওসব কাজ টাজ সব পরে হবে, চলো না এখন আমরা দুজনে বসে একটু পার্টি করি। দাদা আপনি তো এখানে রাখুন। বলছি কি, পার্টি পার্টি পরে হবে, আপনি তো এখন ঠিক করে দাঁড়াতেই পারছেন না, আরে আমি না বরং না, এখন শোনো, যাই। শোনো, দেখো তুমি আমার সাথে সারাদিন ছিলে, হ্যাঁ। এত উপকার করেছো, কেন উপকার আমি করেছি? এটুকু রিকোয়েস্ট করছি, আমার সাথে একটু পার্টি করে নাও। এ দেখো আমার কাছে বিলিতি মালের বোতল আছে, এখন দুজন মিলে একটু পার্টি করি, চলো। বলছি আরে দাদা, কিছু হবে না, এই তো এক বোতল, এক বোতল? হ্যাঁ, আস্তে আস্তে চল চল আস্তে আস্তে চল। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। দুই ভাই মিলে আজকে ভালো করে খাই, চল। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, আমি 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 আসো আসো আসো। বস 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 বসুন। কোথায় পড়লাম রে ভাই? মদ খাবো? হ্যাঁ, মদ। সে তো আপনি মনে হচ্ছে সারাক্ষণই খান। নতুন কি আর? গ্লাস নেই তো? গ্লাস? দাদা আপনার বাড়ি, আপনি জানেন কোথায় আছে বলুন, আমি ওই নিয়ে আসছি। ঘরে দেখো গ্লাস পাবে, নিয়ে এসো। ঠিক আছে, আপনি ঠিক করে বসতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ পারবো। গ্লাস দুটো, দুটো গ্লাস, হ্যাঁ। এই 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 গ্লাস নিয়ে এসেছি। গ্লাস, হ্যাঁ গ্লাস, ব্যাস, ব্যাস। নাও তোমার। হ্যাঁ, ওইটা আমাকে। চিয়ার্স। 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 জানো তো, হ্যাঁ, তুমি না খুব ভালো, থ্যাংক ইউ, ভীষণ ভালো মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারা ছোট লোক তো আমার এই ড্রাইভারটা একখানা মানে জানো। আপনি একটু শান্ত হন, আপনার শরীর খারাপ করবে। কি শান্ত হব? হ্যাঁ কি শান্ত হব? সে আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ, খুব খারাপ করেছে। এই সকাল থেকে এত 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 অসুবিধা, এত প্রবলেম, সব শালা ওর হ্যাঁ, জন্য। বটেই বটেই, আমি বুঝতে শোনো, পারছি। এইবার থেকে না তুমি আমার ড্রাইভার, তুমি আমার কেয়ারটেকার, তুমি আমার ম্যানেজার, তুমি আমার হাউসকিপার। আমি? তুমি। আর শোনো, আমি ওই যে হোম ডেলিভারি নিতাম, সেই মহিলাটি করোনায় মারা গেছে। বেঁচে গেছে? খাওয়া দাওয়ার খুব অসুবিধা আমার। ও, ওই দায়িত্ব তোমার, মানে তুমি শেফ, ঠিক আছে? আজ আমি থেকে chef? সব দায়িত্ব তোমার, সব তো। বাড়িতে তো সেদ্ধ ভাতও জোটে না, এখানে আবার রান্না বান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। তবে আমি একটু শুতে যাই, হ্যাঁ, তুমি একটু ভাবনা চিন্তা করে রাখো কাল থেকে কিভাবে কি করবে, ঠিক আছে? আমি শুতে গেলাম। গুড নাইট। হ্যাঁ, good গুড night. নাইট। গুড নাইট। সুইট ড্রিমস। গুড নাইট। গুড নাইট। শালা মাতালের বাচ্চা, এ তো আচ্ছা মাতালের পাল্লায় পড়লাম তো। এবার আমি কি করি, কাকে বলি, কোথায় যাই?
চলো। বটু, বটু, বটু। দাদা কি হয়েছে, কি হয়েছে? শান্ত হন, শান্ত হন। একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে তো। না না, আপনি আমাকে বললেন না আপনার সব দায় দায়িত্ব নিতে, না মানে যে কদিন আপনি এখানে আছেন আর কি, সবটা তো আমার একার পক্ষে সামলানো সম্ভব না দাদা। তাই আমি ওই শ্যামলীকে এনেছি। না না মানে ও খুব ভালো মেয়ে, ও আপনার ঘর সংসারের দায়িত্ব নেবে, মানে আপনার রান্না বান্না করে দেওয়া, তারপরে ওই ওই ঘর গোছানো, এগুলো সব করে দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। কি নাম বললো? শ্যামলী, শ্যামলী আমার বাড়ির কাছেই থাকে। আচ্ছা, বলছি ওকে কিন্তু আমি বেশি মায়না করে দিতে পারবো না, হ্যাঁ? ওই মাসিক 1000-5 টাকা দেবো। 5,000 টাকা? আরে দাদা, 5,000 টাকায় তো শ্যামলীর 14 গোষ্ঠী খেয়ে নেবে, আপনি কোনো চিন্তা করবেন, আপনি শান্ত হন। ঠিক আছে, তুমি তাহলে ওকে একটু বুঝিয়ে দিও কি করতে হবে না। আমার সব বোঝানো হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু চান করে আসি, হ্যাঁ? এই আমি একটু পরে ফোন করি। কি ব্যাপার দাদা, কিছু বলবেন? না মানে আপনাকে এত অস্থির লাগছে? বলছিলাম রান্নাঘরে দেখে এলাম মেয়েটার রান্না করতে। হ্যাঁ, করছে তো। দেখো না কিছু জোগাড় করতে পারো কিনা, চাট চাট। ও এ বাবা, আপনার খিদে পেয়েছে নাকি? আচ্ছা আপনি বসুন, আমি দেখছি, বসুন বসুন, সাবধানে সাবধানে সাবধানে, আপনি বসুন, আমি দেখছি, আমি নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ পার্থ, বলো। আগের দিন এলি না কেন? আরে না না, সবকিছু যখন ঠিক হয়ে গেল তারপরে তুই প্ল্যানটা চেঞ্জ করলি কেন? আমার প্রবলেম হয়ে গেছিল, বুঝতেই তো পারছো। অনেক কষ্ট করে পুলিশের চোখে ধুলো দিয়ে কিন্তু আমরা ফিল্ডিংটা সাজাই, কেমন? আরে না না, ঠিক আছে, এইবারে আর কোনো ক্যান্সেল হবে না। তাই নেক্সট টাইম যখন ফোন করব তখন তুই কিন্তু ফোনটা প্রপার ধরবি আর কনফার্ম আস, আর এটা মাথায় রাখ, কেমন? আরে ঠিক আছে ঠিক আছে, আমি রেডি থাকবো। চল, রাখলাম, ওকে, মাথায় রাখিস। আসো আসো। এই আসলে আজকেও প্রথম রান্না করেছে তো, তাই আপনার জন্য গরম গরম চাইনিজ রান্না করেছে, চিলি চিকেন ফ্রাইড রাইস রান্না করেছে আর কি। ফ্রাইড রাইস, চিলি চিকেন, এ তো বাড়ি নয়, হোটেল মনে হচ্ছে। ভালো ভালো, অসাধারণ রান্না, অসাধারণ। আপনি তো কিছু খেলেনই না। না না, সবটা কি খেতে হয়?
দেখেও বোঝা যায় একটা প্রবলেম হচ্ছে, জানো তো। হ্যাঁ বলুন না। ওর মুখটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। মানে তুমি কি সবসময় ঘুমটা দিয়ে থাকো নাকি? না না দাদা, আসলে কি বলুন তো, ও তো এই বাড়িতে নতুন কাজ করতে এসছে, বুঝতেই পারছেন মেয়ে মানুষ, একটু লাজুক প্রকৃতির। নতুন নতুন। হ্যাঁ হ্যাঁ নতুন, এই পুরনো হয়ে গেলে মুখ দেখতে পাবেন, সবই দেখতে পাবেন, সব দেখতে পাবেন। তোমরা খাবে না? হ্যাঁ আপনি আগে শুরু করুন, তারপরে দেখুন না কেমন হয়েছে। আমি খাচ্ছি, তোমরাও খেয়ে নাও। যাও যাও, তোমরা খেয়ে নাও, যাও। বলছিলাম চলো যাই আমরাও। না না, ঘাবড়াবেন না, আমি আসলে খাওয়ার সময় দেখলাম আপনার ঠোঁটটা কেটে রক্ত বেরোচ্ছে, তাই ভাবলাম একটু। আমি ঠিক আছি। না না, ফেলে রাখলে তো ঘা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আসছি। না না, আজকে কোনোভাবে ক্যান্সেল হবে না। না না না, আমি আসছি। হ্যাঁ। দাদাবাবু, বলছি আপনার খাবারটা না আমি রান্নাঘরে গুছিয়ে রেখে দিয়েছি, বটু আসলে বলবেন আপনাকে খেতে দিয়ে দেবে। আমার না আজকে বাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমি দুপুরের মধ্যেই বেরিয়ে যাব। তুমি আমাদের সাথে রাতে ডিনার করবে না তাহলে? না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাবেন। হুম। হ্যালো, আজকে যদি তুই না আসিস লাল, তাহলে তোর সাথে আমার লাইফ টাইমের ডিল ক্যান্সেল। মাথায় রাখ। দাদা বলছি আমরা পৌঁছে গেছি, এবার কি করব? ব্রিজের মাথায় একটা লোক দাঁড়িয়ে আছে, ওনাকে এই প্যাকেটটা দেবে আর ও তোমাকে একটা খাম দেবে, সেটা নিয়ে চলে আসবে। আচ্ছা দাদা। কোনো অসুবিধা নেই? না না দাদা, আপনি আর চিন্তা করবেন না, আমি দেখছি। ওই, তুই কি লাইনে নতুন? হ্যাঁ লাইনে নতুন, তবে খিলাড়ি পুরনো। তাই দে মালটা দে। সালা মাতাল হলে কি হবে, মালটা কিন্তু সলিড দেয়। ঠিক? হ্যাঁ ঠিক আছে, এবার আমার মালটা দাও। তা তো ছাড়বই,
গুরুকে বলবি খবরগুলো যেন সব ঠিকঠাক করে রাখে। তারপরে বলছিলাম তোমার সাথে আবার পরে দেখা হবে। ভাববো। দাদা, লোকটা এটা আপনাকে দিতে বললো আর বললো যে খবরটা ভালো করে দেখে নিতে। ওরে আমার সোনা, খবর মানে বোঝো না, তাই না? দেখো, আসল খবর হচ্ছে এটা। চলো বটু, আজ রাতে তাহলে এই খবর যে একটু পার্টি করা যায়। হ্যাঁ হ্যাঁ দাদা, বেশ তো, চলুন না, পার্টি হোক, মজা হোক। হোক হোক। এই বটু ভাই, তোমাকে ভরসা করে একটা কথা বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন বলুন। শ্যামলী, শ্যামলীকে আমার একটু ভালো লেগে গেছে। দেখো, আমার তো ডিল সব হয়েই গেল। আজ বাদে কাল আমি এখান থেকে চলেও যাব। আজকে রাতটা পার্টিতে যদি একটু শ্যামলীকে একটু আনতে পারো, খুব উপকার। আমরা তিনজন মিলে পার্টি করবো আজকে। দেখো না ভাই, একটু দেখো না। হয়ে যাবে, কিন্তু দাদা বুঝতেই তো পাচ্ছেন, গরিব ঘরের মেয়ে, পয়সা না দিলে। নাও ধরো, আরো যা লাগবে আমি দিতে যাচ্ছি। সন্ধেবেলার ব্যবস্থায় যেন শ্যামলীকে দেখতে পাই, হ্যাঁ? না, আমি কিছু জানি না। আরে দাদা, আপনি জানবেন কি? শ্যামলী কেন, শ্যামলীর 14 গোষ্ঠীকে নিয়ে আসবো এই টাকায়। উড়ি বাড়ি। বেশ, যাও তাহলে ব্যবস্থা করো। চিয়ার্স। ওহো, চিয়ার্স। কি ব্যাপার বটু ভাই, তুমি যে বললে আজকে শ্যামলীকে নিয়ে আসবে, মেহফিল জমিয়ে দেবে, আমি এত এত টাকা জমিয়ে রাখলাম টাকার বারিশ করব বলে। বলছিলাম দাদা, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? না না, নেবেন না, আপনি এটা শেষ করুন, শেষ করুন, শেষ করুন, করুন 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 করুন। আরে করুন না। এবার আপনি চোখটা বন্ধ করুন, তারপর দেখুন জালওয়া। তাই করলাম। লাইটস। আজকে রাতে আসর জমে, ডুবছে সবাই আমার প্রেমে। আজকে রাতে আসর জমে, ডুবছে সবাই আমার প্রেমে। ও বাবু তুই দূরে কেন, একটু কাছে আয়। আজকে রাতে আসর জমে, ডুবছে সবাই আমার প্রেমে। ও বাবু তুই দূরে কেন, একটু কাছে আয়। আর কিছু মনে চাই না, শুধু দাদা, কেমন? আপনার জন্য স্পেশাল। যান, আজকে রাতের জন্য আপনারই পুরো। যান যান যান। আজকে রাতে আসর জমে, ডুবছে সবাই আমার প্রেমে। ও
বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে ও বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে ও বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে ও বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে ও বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আজকে রাতে আসর জমে ঢুকছে সবাই আমার প্রেমে ও বাবু তুই দূরে কেন একটু কাছে আয় আর কিছু মন চাই না শুধু তোকে রাখতে চাই ও মনিকা তোর প্রেমে ভালো আর কিছু মন চাই না এখন তোকে শুধু চাই তোকে শুধু চাই তোকে শুধু চাই মোটো! We are successful. হ্যাঁ হ্যালো, কোথায় রে তুই? কাজকর্ম নেই, কোথায় আর থাকবো। আচ্ছা শোন, ওই বটতলার মুখে না একটা সাদা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে, দেখে মনে হলো বেশ মালদার পার্টি। গিয়ে দেখ না পাখি খাঁচায় পড়ে কিনা। কি বলছিস রে? এই জন্যই তোকে এত ভালোবাসি। আজকে একটা বড় মাল তুলতেই হবে। চল আয় আয় আয়।